মূলা 160-70 টাকা হয়ে যায়। সবকিছু ধরে কিন্তু একদম নান্ডিবিনা সিটি তো এখন। ওমর সানির চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি। মূলা কিনেছেন 170 টাকা কেজিতে। মূলা কিনে হতভাগা বনে গেলেন ওমর সানি। বিস্তারিত জানবো। চারিদিকে একটা অশান্তি। ঢাকা সিটি তো এখন পুরাই কি বলে মানে আন্দোলনের একটা প্রাণ কেন্দ্র। ঢাকায় সিনেমার 90 দশকের জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানি। সামাজিক পাতায় বেশ সরব তিনি। সমসাময়িক প্রায় সব বিষয় নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকেন এই অভিনেতা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেলেই তার আওয়াজ শোনা যায়। যেমন গত বছর পণ্যের দাম বাড়ার পর লিখেছিলেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার, খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কি খাবো আর পারছি না রাষ্ট্র। 27 নভেম্বর ওমর সানি তার ভেরিফাইড ফেসবুক পেজে আমার গরম লাগে রে আমার গরম লাগে ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ওমর সানিকে বলতে শোনা যায় রেস্টুরেন্ট বিজনেস নিয়ে বেশ ঝামেলায় আছেন তিনি। ওমর সানির চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি। আমরা ভয়াবহ অবস্থানের মধ্যে অবস্থান করছি। তার মধ্যে অনেকেই বলেন যে আমি এখন কি বলে দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না। ঢাকা শহরকে আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করেন তিনি। শীতের সবজি নিয়েও কথা বলতে শোনা যায় এই অভিনেতাকে। মূলা নিয়ে তাকে ব্যাপক আলোচনা করতে শোনা যায়। সবকিছু ধরে কিন্তু একদম নান্ডিবিনা সিটি তো এখন মূলা 160-70 টাকা হয়ে যায়। মূলা আগে নাকি গরুর খাবার ছিল, এখন মানুষ কিনে খাচ্ছে 170 টাকা কেজিতে। নিজেকে হতভাগা হিসেবে উল্লেখ করেন ওমর সানি। পোস্টটিতে ওমর সানির মজার একটা সংলাপ ছিল, মাথা নষ্ট গরম লাগে রে। ভিডিওর শেষে ওমর সানি বলেন, পরিবার তাকে বিদেশে পাড়ি জমাতে বললেও তিনি তা করেননি দেশকে ভালোবেসে। এখন কেন জানি মনে হচ্ছে পরিবার বলেছিল বিদেশে পাড়ি জমাও, তখন মাথায় হাত দিইনি, কারণ এই দেশটা আমাকে ওমর সানি বানিয়েছে। সবকিছু মিলিয়ে এখনকার পরিস্থিতি নাকি মনোশোচনার পর্যায়ে নিয়ে গেছে।